নমস্কার বন্ধুরা, আজকে আমি এই গরমের ত্বক ও শরীরের পক্ষে খুব ভাইরাল একটা ভিডিও বানিয়ে নিচ্ছি। তো আপনারা আমার সাথে থাকবেন এবং প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখবেন, কোনো জায়গায় টেনে বা স্কিপ করে দেখবেন না। তো এবার চলুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমি প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমি কি নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম আমি পেঁয়াজ। তো একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, গ্যাস অন করে নিলাম। এবার একটা একটা করে আমি এই ফ্রাই প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কটা পেঁয়াজ আছে। তো এই পেঁয়াজগুলো আমি এই ফ্রাই প্যানে আমি টেলে নেব। এটা কিন্তু পোড়াচ্ছি না, এর মধ্যে আমি দেখতে পাচ্ছেন পুরো খোসাটা ওপরে ওপরে লালচে ব্রাউন কালারের হয়ে গেছে, একটু কালচেও হয়ে গেছে। তো এই পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি টেলে নিলাম, মানে যাকে বলে টেলে নেওয়া। তো এবার তুলে নিলাম একটা একটা করে, এই যে পরপর সাজিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে, মনে হচ্ছে ঠিক আপেলের মতো। যাই হোক, আমি পিছনটা ছুরি দিয়ে ইয়ে করে নিচ্ছি, ছুরি দিয়ে কেটে নিলাম। এবার খোসাটা ছাড়িয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে আছে। এবার মুখের কাছে যে আর পিছনের দিকটা মানে ছুরি দিয়ে কেটে নিলাম। এইভাবে আমি পুরো পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, যে পুরো খোসাগুলো আছে। এবার আমি কি করব, এর মধ্যে আমি একটা আম নিয়ে নিলাম। আবারও ওই একসঙ্গেই হয়ে যেত, কিন্তু আমের খোসাটা একটু মোটা আর পেঁয়াজের খোসা একটু পাতলা, সেই জন্য আলাদা আলাদাভাবে করে নিলাম। যাই হোক, এবার আমটা দেখতে পাচ্ছেন পুরো সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার রাখলাম 2 থেকে 3 মিনিট ঠান্ডা করার জন্য। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খোসা ছাড়িয়ে নেব। এই যে ছুলে নেব, পুরো সেদ্ধ হয়ে গেছে, বুঝতে পারছেন এই যে কালারটা। এবার ছোলা হয়ে গেছে, আমার হাতের তালুটাও দেখতে পাচ্ছেন লালচে হয়ে গেছে, মানে একটু গরম আছে, বেশ ভালো গরমটা ছিল, হালকা ঠান্ডা করে নিয়েছি। যাই হোক, গরম ইয়েতে এবার আমি এই যে আমের এই পুরো কাতটা, মানে এখনও তো সেইভাবে আমের ইয়েটা হয়নি, তো এবার আমি ওই কাঁই থেকে বাদ দিয়ে পুরো আমের ইয়েটা নিয়ে নিলাম, শাঁসটা। এবার এই যে পুরো পেঁয়াজ আর আম, তো এবার কি হতে চলছে আপনারা দেখতে থাকুন। তো এবার আমি জার নিয়ে নিলাম, এবার ওই পেঁয়াজ নিয়ে নিলাম। এবার আপনাদের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ নিলাম, আমি একটু বেশি নিয়েছি। এবার আম নিয়ে নিলাম। এবার আমি এই ব্লেন্ডারের মধ্যে আমি পেস্ট করে নেব। এই যে ঢাকা চাপা দিয়ে নিলাম, এবার পেস্ট করে নেব। এবারে ফিরে এলাম, পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পুরো পেস্টটা হয়ে গেছে। এই যে এরকম ঘন, এই যে। তো হেভি টেস্টি হয়, আর এইভাবে শরীরের এই গরমের মধ্যে আমাদের শরীর যে আনচান করছে সেটা হবে না। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে সাদা লবণ, বিট লবণ নিয়ে নিলাম 1 চামচ করে, ছোটো চামচ। এর মধ্যে নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো। আর এর অনেক ভিডিওতে দেখিয়েছি, আমি যে ভাজা মশলাটা ভেজে রেখেছি, ভিডিওটা দিয়েছিলাম হজমের জন্য, এই ভাজা মশলাটা দিয়ে নিলাম। এবার যে পেস্টটা করে নিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে নিলাম। এবার চামচে ভালো করে নাড়াচাড়া করে ঘুটিয়ে নিলাম। এই যে গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ নিয়ে সবটাই পুরো মিশে যাবে এই ঘোলটার সাথে। তো এবার আমার ঘুটিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে যে জারে লেগেছিল তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে নিলাম। এইটুকু জল অনেকটা মোটাও হয়েছে, পাতলা করে নেওয়া যাবে। এবার আমি যে কাজটা করছি, গুড় আমাদের এই গরমের মধ্যে তাপমাত্রা কমায়। গুড়, আম, পেঁয়াজ এগুলো খুব ভালো, আর নাকের মধ্যে ধুলোবালি জমতে দেয় না। গুড় খাওয়াটা খুব ভালো, আবার বুকের মধ্যে কফটাও বসতে দেয় না। তো এবার মধ্যে আমি বরফ দিয়ে নিলাম, এর ঘোলটার মধ্যে বরফ দিয়ে নিলাম। এবার ঠান্ডা কুলকুল ঠান্ডা ঠান্ডা হবে, ঘোলটা খেতেও টেস্টি হবে, আর দেখতেও বেশ একটু ভালো লাগবে। তো এবার পুরো আমি এই বরফটা দিয়ে নিলাম, মানে একটা বাটির মধ্যে আমি জমাতে দিয়েছিলাম। এবার 2 গ্লাস নিয়ে নিলাম, এই গ্লাসের মধ্যে আমি নিয়ে নিলাম।
তো এই ভিডিওটা পুরোটা দেখবেন, আপনারা বাড়িতে বানিয়ে নেবেন, দেখবেন টেস্টি হয় আর খেতেও ভালো লাগে। এই যে দুটো গ্লাসে নিয়ে নিলাম, গ্লাসের মধ্যে আবার আমি ছোট ছোট বরফের টুকরোগুলো দিয়ে নিলাম। তো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। তো গরমে ত্বক ও শরীরের জন্য উপকারী ঘোল তো এখানেই রাখলাম, ধন্যবাদ।